হ্যালো হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজি শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। শুরুতে এখানে কতগুলো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলোতে ব্ল্যাঙ্ক আছে। ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে। এখানে যে শব্দগুলো দিয়ে ব্ল্যাঙ্ক পূরণ করতে হবে সেগুলো হলো আর্টিকেলস। এ, এন, ডি, ওয়ান বসবে এবং কোনো স্থান আছে যেখানে কোনো আর্টিকেল বসবে না। ফাঁকা স্থানে আর্টিকেল ছাড়াই সেখানে ব্ল্যাঙ্কটা মানে ওই ব্ল্যাঙ্কে কিছু বসবে না। সঠিকভাবে সেটা বের করতে হবে। Where is Zane? In dash in the kitchen দি হবে। কুকিং ড্যাশ লাঞ্চ, এখানে কোনো কিছু হবে না। কুকিং লাঞ্চ। ওয়াশিংটন ডিসি ইজ the capital of the United States. 2 নম্বরে এখানেও দি বসবে, এখানেও দি বসবে। We had ড্যাশে কিছু বসবে না। We had dinner in the best restaurant in town. Jack is in the hospital. ব্রিটিশরা হসপিটালের আগে অনেক সময় দি ব্যবহার করে না, কিন্তু আমরা যে জায়গায় পাচ্ছি এখানে দি ব্যবহার করা হয়, এটাই ধরে নিচ্ছি। Jack is in the hospital. He has had an operation. Article হবে an. The e-book readers have certainly changed the modern life and the way we read. How do you like your coffee? Black with dash কিছু বুঝবে না, with sugar please. Black with sugar please. I have 2 daughters. One daughter, এখানে one বসানোর সুযোগ আছে, আর্টিকেল ছাড়াও one কথাটা আছে। One daughter is a teacher. The other works in advertising. Today is the first day of the rest of your life. Enjoy it. এখানে আনসারগুলো আবার এখানে দেওয়া আছে। প্রথমটাতে দিয়ে আছে এবং ব্ল্যাঙ্কে কিছু বুঝবে না, সেভাবে দেওয়া আছে। সবগুলো এখানে দেওয়া আছে, বিস্তৃতভাবে দেখে নিতে পারবে। আমরা পরের আলোচনায় যাব এবং এখানে আলোচনাটি শুরু করার পূর্বে গ্রামাটিক্যাল বিষয়, মডাল অক্সিলারি বিষয়ে আলোচনা। তো এখানে একটি কথা একটু বলতে চাই। ভিডিওটি শেষ করার পূর্বে একটু অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করুন এবং এরপরে একটা লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। আমরা মডাল অক্সিলারি সম্পর্কে, ভার্ব সম্পর্কে আলোচনা করব। মডাল অক্সিলারি হলো এগুলো বেশি ব্যবহৃত হয়। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। এছাড়াও আরো কয়েকটি মডালের কথা বলে, কিন্তু আমরা এখানে এইগুলো আলোচনা করব। আর এখানে গ্রামাটিক্যাল বিষয়ে আলোচনা করার সময় একটা কথা আবার রিপিট করি, সেটা হলো গ্রামার ছাড়াই ইংরেজি ভালো করে শেখা যায়, ইংরেজি ভালো করে বলা যায় উইদাউট গ্রামার। ইংরেজি বলার ক্ষেত্রে মূল যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ইংরেজি সেন্টেন্স। যে ভালো ভালো সেন্টেন্স, গুড সেন্টেন্স, মডেল সেন্টেন্স, আইডিয়াল সেন্টেন্স ইংরেজরা, নেটিভ স্পিকাররা নির্ধারণ করেন, সেগুলো চর্চা করতে হয়। আমরা তবু গ্রামাটিক্যাল আলোচনা বা বিষয়গুলো যদি একটু ক্লিয়ার ধারণা থাকে
তাহলে ইংরেজিতে ব্যবহার করতেও সুবিধা, অ্যাডভান্টেজ পাওয়া যায় এবং নিজের ইংরেজিতে ফ্লুয়েন্সি এবং বোথ ইন রাইটিং অ্যান্ড স্পিকিং সেটা বৃদ্ধি পায়। তো সে কারণে আমরা এই গ্রামাটিক্যাল বিষয়টি একটু আলোচনা করতে চাই। এই যে মডেলগুলো এখানে উল্লেখ করা হলো, এই মডেলগুলো ইচ্ছা, সামর্থ্য, সামর্থ্য মানে এবিলিটি, অনুমতি, প্রত্যাখ্যান, রিফিউজাল, বাধ্যবাধকতা, অব্লিগেশন, তারপরে নিষেধ, প্রহিবিশন, প্রয়োজনীয়তা, প্রতিজ্ঞা এবং ইচ্ছা প্রকাশ করে। সকল মডেল অক্সিলারি ভার্বস বিভিন্ন পর্যায়ের নিশ্চয়তা, সম্ভাবনা, প্রবাবিলিটি এবং সম্ভাব্যতা, পসিবিলিটি প্রকাশ করে। মডেল ভার্বের কতগুলো বৈশিষ্ট্য সেগুলো এখানে বলছি। আচ্ছা, আমাদের একটু জানা দরকার, আমাদের তো অক্সিলারি ভার্ব আছে, আমরা জানি এগুলো, বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব, তারপরে হ্যাভ, হ্যাড ইত্যাদি। এরকম আরো অক্সিলারি ভার্ব আছে, বি ভার্ব আছে। কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় হলো মডেল অক্সিলারি ভার্ব সম্পর্কে। অন্য ভার্বের পূর্বে মডেল ভার্ব ব্যবহৃত হয়। অধিকতর অর্থ যেমন নিশ্চয়তা, সম্ভাবনা, বাধ্যবাধকতা, অব্লিগেশন, সামর্থ্য, এবিলিটি এবং অনুমতি, পারমিশন প্রকাশ করে। You must be exhausted. I can swim. It might rain. তো might হলো এখানে মডেল, ক্যান হলো মডেল, মাস্ট হলো মডেল। মডেল ভার্বস প্রেজেন্ট ও ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। শুধু ক্যান মডেল পাস্ট টেন্সে কুড ফর্মে ব্যবহৃত হয়, আর অন্যগুলো প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। মডেল ভার্বস এর মাধ্যমে আমরা বিভিন্ন ঘটনা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি, মতামত, বিবেচনা বোধ প্রকাশ করি। Who is that knocking on the door? It's John. এটি একটি বাস্তব ঘটনা। Who is that knocking on the door? It could be John. It may be John. It might be John. It must be John. It should be John. It can't be John. It will be John. এই বিভিন্ন ভাবে এটা ব্যবহার করা যায়। এটি দ্বারা আমাদের দৃষ্টিভঙ্গি বা মতামত প্রকাশ পায়। মডেল অক্সিলারি ভার্বস এর পরে ইনফিনিটিভ টু ছাড়া বসে, তবে অট টু এর ক্ষেত্রে একটা টু থাকে। অট টু ছাড়া অন্য সবগুলোর ক্ষেত্রে ইনফিনিটিভ বসবে, কিন্তু ইনফিনিটিভের টু বাদ দিই। প্রতিটি মডেল ভার্বের কমপক্ষে দুটি অর্থ আছে। একটি ব্যবহার হলো সম্ভাবনা, পসিবিলিটি আর প্রবাবিলিটি প্রকাশের জন্য। আই মাস্ট পোস্ট দিস লেটার, অব্লিগেশন, বাধ্যবাধকতা। ইউ মাস্ট বি টায়ার্ড, ডিডাকশন বা প্রবাবিলিটি। এই মাস্টের এখানে অর্থ একরকম, আর এখানে অর্থ কিন্তু ডিডাকশন বা প্রবাবিলিটি, মন্তব্য, যে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, এরকম একটা অর্থ প্রকাশ করছে এখানে মাস্ট। আর উপরেটাই অব্লিগেশন, বাধ্যবাধকতা, অবশ্যই তোমার এই চিঠিটি পোস্ট করতে হবে। কুড ইউ হেল্প মি, রিকোয়েস্ট, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন? কুড মডেল। উই কুড গো টু স্পেন ফর আওয়ার হলিডে, পসিবিলিটি। কুড দ্বারা পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ পেয়েছে, আমরা স্পেনে ছুটি কাটাতে যেতে পারি। মডেল ভার্বস আর প্রবাবিলিটি, সম্ভাব্যতা প্রকাশের জন্য মডেল ভার্ব কিভাবে ব্যবহৃত হয়, কোনটা ব্যবহার হয়। উইল, কোন ভবিষ্যৎ কাজ সম্পর্কে প্রেডিক্ট করার জন্য উইল এবং ওন্ট। উইল নট সংক্ষেপ হয় ওন্ট ব্যবহার করা হয়, যেরকম আই উইল সি ইউ লেটার, তোমার সাথে আমার পরে দেখা হবে। হিজ লেটেস্ট বুক উইল বি আউট নেক্সট মান্থ, প্রেডিক্ট, একটা মন্তব্য করা, আগামী মাসে তার সর্বশেষ যে বইটি তিনি লিখেছেন সেই বইটি আগামী মাসে প্রকাশিত হবে বা বাজারে আসবে।
বর্তমানে কোনো কিছু সম্পর্কে আমরা যা বিশ্বাস করি, সত্য বলে মনে করি, তা প্রকাশ করার জন্য আমরা উইল এবং ওন্ট ব্যবহার করি। এভাবে গঠিত বাক্যে মানুষ বিভিন্ন জিনিসপত্র, তাদের কাজকর্ম, চরিত্র, গুণাগুণ সম্পর্কে আমাদের ধারণা প্রকাশ করে। যেরকম, "I've got a letter from Canada. It will be from my aunt Florida. Leave the meat in the oven. It won't be cooked yet." মানে ওভেনের মধ্যে এখনো মাংসটা রেখে দাও, কারণ এখনো পুরোপুরি রান্না হয়নি। "I wonder what Sarah is doing. Well, it's a Monday morning." মানে একজন বলছে যে আমি ঠিক জানতে ইচ্ছে করে আমার যে সারা এখন কি করছে। অন্যজন বলছে, "Well, it's Monday morning. আজকে তো সোমবারের সকাল। So I guess that right now, ঠিক এই মুহূর্তে, she will be taking the children to school." জাস্ট এই মুহূর্তে বাচ্চাদের স্কুল খোলা, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তাই করছে সে। তাহলে উইল ব্যবহার করা হয়েছে এখানে। she will be taking। মাস্ট এবং কান্ট। কোন একটি পরিস্থিতি সম্পর্কে আমাদের সবচেয়ে যুক্তিপূর্ণ ও সুচিন্তিত মতামত প্রকাশের জন্য আমরা মাস্ট ব্যবহার করি। আমাদের সামনে সকল তথ্য নেই, তাই আমরা উইল ব্যবহারের মতো ততটা নিশ্চিত হতে পারি না। মাস্ট ব্যবহার করি যে এর মধ্যে সঠিকভাবে পুরোটা নাও হতে পারে। We say, "He walked across the Sahara Desert. He must be mad. He must be joking." এখানে বলছে প্রথম উপরে বাক্যটি আবার একটু বলি। We say he walked across the Sahara Desert. সাহারা মানে ইয়েতে আফ্রিকায় সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা। সেই সাহারা মরুভূমির এদিক থেকে ওদিকে ক্রস করেছিল। তাহলে এই লোকটা খামোখাই মরুভূমিতে অবস্থা করে সে ক্রস কেন করেছে? তাহলে সে একটা পাগল হতে পারে, মাথার মধ্যে একটু পাগলামি আছে। এই মাস্ট বি জোকিং, তুমি একটু জোক করছো। I simply don't believe you, তোমার কথাটা আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি না। এখানে মাস্ট কথাটা এভাবে এসছে, পুরোপুরি নির্ভরযোগ্য মানে মতামত নেই, এখানে উইল বলা যাচ্ছে না। এটির নাসূচক ব্যবহার কান্ট দ্বারা হয়। She can't have a 10-year-old daughter. তার তো 10 বছর বয়সের একটি মেয়ে থাকতে পারে না। She is only 21 herself. তার নিজের বয়স হলো 21 বছর। তার 10 বছর বয়সের যদি কন্যা সন্তান থাকে, তাহলে তার কত বছর বয়সে তার বাচ্চাটি হয়েছে? অতএব এটা সম্ভাবনা কম, সম্ভব না। Whose is this coat? এই কোটটি কার? It can't be Mary's. এটা মেরির কোট নয়। It's too small. মেরির কোট হলে আরো বড় হতো, এটা বেশ ছোট। তাহলে কান্ট ব্যবহার করেছে এখানে। কান্ট মডাল অক্সিলারি এখানে ব্যবহার করা হয়েছে এই পরিস্থিতিতে। শুডের ব্যবহার যুক্তিসঙ্গত ভাবে যা ঘটার কথা, তা যদি ঘটার সম্ভাবনা থাকে, তাহলে শুড ব্যবহার করা হয়। প্রত্যাশা হলো এমন বিশ্বাস যে যেভাবে বিষয়টি আছে বা যেভাবে বিষয়টি থাকা আমাদের কাছে প্রত্যাশিত, সেটি হলো এক্সপেকটেশন। Our guests should be here soon. তারা আমাদের এখানে শীঘ্র চলে আসবে। This hometown shouldn't take you too long. যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার কি করতে হবে? This homework shouldn't take you too long. এই হোমওয়ার্ক করতে তোমার, যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার খুব বেশি সময় লাগবে না। We should be moving to our new house soon. আমাদের নতুন বাড়িতে আমরা শীঘ্রই চলে যাব, মুভ করব, সেখানে বাসা বদল করি, সেখানে যাব। এখানে শুড ব্যবহারের ধারণা হলো
এই যে আমরা চাচ্ছি ঘটনাটি ঘটুক, না সূচক ধারণা নিয়ে এখানে শুডের ব্যবহার নয়। ইউ শুড পাস দ্য এক্সাম, ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, তোমার পরীক্ষায় পাস করা উচিত কারণ তুমি অনেক কঠোর পরিশ্রম করেছো। এটা ধারণার উপর নির্ভর করে কথাটা বলা হচ্ছে, যেহেতু তোমার পরিশ্রম করেছো অর্থাৎ তুমি পরিশ্রম করেছো, তোমার পরীক্ষায় পাস করা উচিত। মে এবং মাইটের ব্যবহার, মে এবং মাইট প্রায় কাছাকাছি অর্থ প্রকাশ করে, তবে মেয়ের যে সম্ভাবনা ঘটতে যাচ্ছে ঘটছে, আর মাইটে তার চেয়েও আরো হালকা, একটু কম, মেয়ের চেয়ে একটু কম অনিশ্চিত। মাইটে হলো মেয়ের চেয়ে একটু কম অনিশ্চিত। বা আমরা সেন্টেন্স গুলো একটু দেখি। উই মে গো টু গ্রিস দিস ইয়ার, আমরা ছুটিতে গ্রিসে যেতে পারি, সম্ভাবনা আছে। মে, মে অক্সিলারি, মে মডাল ভার্ব ব্যবহার হয়েছে। উই হ্যাভিং টু ডিসাইডেড ইট, আমরা এখনো সিদ্ধান্তটা নেইনি। ফর এক্সাম্পল, she may be having a bath, সে হয়তো এই সময় গোসল করছে। I don't know, আমি ঠিক নিশ্চিত না, তবে মনে হয় সে এখন গোসল করছে, গোসল করার টাইম এটা। মাইট হলো মেয়ের চেয়ে কিছুটা কম অনিশ্চিত। ইট মাইট রেইন, টেক ইউর আমব্রেলা, বৃষ্টি হতে পারে। মাইট মানে মডাল অক্সিলারি আছে এখানে, এই ব্যক্তি, তোমার ছাতাটা সাথে নিয়ে যাও, বৃষ্টি হতে পারে। Where is Peter? পিটার কোথায়? He might be upstairs, সে উপরের তলায় থাকতে পারে। There is a light on, উপরের তলায় একটা লাইট এখন অন করা আছে, কাজ করছে বা সেখানে সে আছে বলে লাইটটা অন করা আছে, এটা হতে পারে। মে অর মাইট এর উপরে উল্লিখিত এর ব্যবহারের পরিবর্তে পারহাপস বা মেবি ব্যবহার করে কাজ চালানো যায়। এখানে বলেছে মে এবং মাইট এটা ডিসাইড করে সঠিকভাবে ব্যবহার করাটা, মানে যারা মানে ইংরেজি ভাষাভাষী নয়, যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি ব্যবহার করে বা বিদেশি ভাষা হিসেবে শেখে, তারা হয়তো এটা স্বচ্ছ ধারণা পোষণ করে না এটা ব্যবহারের ক্ষেত্রে। সেটা সেজন্য ভুল এড়ানোর জন্য তারা অনেক সময় মাইট বা ব্যবহারের ক্ষেত্রে পারহাপস বা মেবি এরকম ব্যবহার করে এড়িয়ে যায়, কারণ এটাতে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। কুডের ব্যবহার, মাইটের মতো কুড ও একই রকমের অর্থ প্রকাশ করে, কাছাকাছি। ইউ কুড বি রাইট, তুমি হয়তো সঠিকই বলেছো। আই এম নট শিওর, আমি পুরোপুরি নিশ্চিত নই। দ্য ফিল্ম কুড বি ওয়ার্থ সিইং, সিনেমাটা দেখবার মতো হতে পারে, মোটামুটি এমন একটা ভালো সিনেমা হতে পারে যে সময়টা নষ্ট হবে না, দেখে দেখবার মতো ভালো একটা সিনেমা হতে পারে। ইট হ্যাড এ গুড রিভিউ, যারা দেখেছে ইতিমধ্যে তারা যে রিভিউ দিয়েছে, তাদের মূল্যায়নটা করেছে, তারা মোটামুটি ভালো মতামত প্রকাশ করেছে, তাহলে সিনেমাটা ভালো হতে পারে। অতীতকালে মডাল অক্সিলারি ভার্বস এর সম্ভাবনা প্রবাবিলিটি সংক্রান্ত, অতীতকালকে উল্লেখ করবার জন্য যে ব্যবহার করা। পারফেক্ট ইনফিনিটিভ সহ উড হ্যাভ ডান সুনিশ্চিত এবং মাইট কুড হ্যাভ ডান কম নিশ্চিত। I met a girl at your party, very attractive. That will have been my sister Patsy. Will have been মনে হয় সে আমার বোন প্যাক্সি হবে। It must have been a good party, মানে পার্টিটা বেশ, মানে মাস্ট হ্যাভ বিন মডেল ব্যবহার করা হয়েছে। Everyone stayed till dawn, মানে পার্টিটা এত জমজমাট ছিল যে ভোর হওয়ার আগে কেউ যায়নি, ভোর হওয়া পর্যন্ত সবাই সেখানে পার্টিতে ব্যস্ত ছিল, কেউ চলে যায়নি, আগে কেউ চলে যায়নি, পার্টিটা সাকসেসফুল ছিল। The music can't have been any good, মানে এখানে যে মিউজিক বাজানো হয়েছিল সেটা খুব একটা ভালো হয়নি। কান্ট হ্যাভ বিন, কান্টের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে,
nobody dance, কেউ মানে ভালো ছিল না মিউজিক, যার কারণে কেউ নাচে অংশগ্রহণ করেনি। হি মে হ্যাভ গট লস্ট, আরেকটা মেয়ের সাথে হ্যাভ গট। হি মাইট হ্যাভ ডিসাইডেড নট টু কাম, পারফেক্ট ইনফিনিটিভ মাইটের সাথে, সেই সিদ্ধান্ত নিয়েছে হয়তো আসবে না। হি কুড হ্যাভ হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, তার হয়তো কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, কুডের সাথে পারফেক্ট ইনফিনিটিভ। মডাল অক্সিলারি ভার্বের আরো কিছু ব্যবহার। মাস্ট দ্বারা জোরালো বাধ্যবাধকতা বোঝায়। ইউ মাস্ট ট্রাই হার্ডার। ইউ মাস্ট নট হিট ইউর বেবি ব্রাদার, ছোট বাচ্চাকে বলছে তোমার ছোট ভাই এখানে আসে, তাকে কোনোভাবেই তুমি আঘাত করো না, কিন্তু অবশ্যই তাকে আঘাত করো না, কারণ সে ছোট এবং তাকে দেখে শুনে রাখতে হবে, তাকে কোনোভাবে আঘাত করো না। I had to work hard to pass my exams. Had to. পরীক্ষায় পাস করার জন্য আমার কঠিন পরিশ্রম করতে হয়েছিল। You will have to do this exercise again. এই অনুশীলনীটা তোমার পুনরায় করতে হবে, টিচার বলছে, কারণ তোমার এটা সঠিক হয়নি এবং তোমাকে সঠিকভাবে এটা পুনরায় করতে হবে। I hate having to get up early, মানে having to সকালে ঘুম থেকে শয্যা ত্যাগ করা, এটা আমার সবসময় অপছন্দ, আমি এটা ঘৃণা করি, আমি এটা পছন্দ করি না। নাচের মাধ্যমে বক্তার মতামত প্রকাশ পায়। আই মাস্ট গেট মাই হেয়ার কাট, আমার চুল অবশ্যই কাটাতে হবে। ইউ মাস্ট ডু দিস অ্যাগেইন, তোমাকে এটি অবশ্যই পুনরায় করতে হবে। ক্যান্ডিডেটস মাস্ট আনসার 3 কোয়েশ্চেনস, ক্যান্ডিডেটদের প্রার্থীদের 3টি প্রশ্নের জবাব দিতে হবে। বুকস মাস্ট বি রিটার্নড বাই দ্য এন্ড অফ দ্য উইক, বইগুলো যে লাইব্রেরি থেকে নেওয়া হয় ধারে ইস্যু করিয়ে সেগুলোকে সপ্তাহের শেষের দিকে ফেরত দিতে হবে। চিলড্রেন হ্যাভ টু গো টু স্কুল আনটিল দে আর 16, স্কুলে শিশুদেরকে স্কুলে যেতে হবে বাধ্যতামূলক, তারা 16 বছর বয়স পর্যন্ত স্কুলে তাদের যেতেই হবে, লেখাপড়া করতে হবে, এটা তারা এড়াতে পারে না নিয়মের কারণে, এটাই দেশের নিয়ম। মাসনট দ্বারা নাসূচক বাক্য হয়। এই মাসনট স্টিল ইজ ভেরি নটি, তুমি মাসনট মডাল অক্সিলারি এবং তার সাথে নেগেটিভ, মানে চুরি করা ঠিক হবে না, এটা খুবই খারাপ কাজ। সুদ এবং অর্থ দ্বারা হালকা বাধ্যবাধকতা উপদেশ প্রকাশ পায়। ইউ শুড গো টু বেড, তোমার এখন ঘুমাতে যাওয়া উচিত, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো, মানে তোমার প্রয়োজনে যাওয়া উচিত এবং এটা ভালো অভ্যাস। ইউ লুক ভেরি টায়ার্ড, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, এখনো ঘুমাতে যাওয়া উচিত। রিকমেন্ডেশন, সাম কাইন্ড অফ রিকমেন্ডেশন for his goodness. You ought to take things easier. Ought to, তোমার ব্যাপারটাকে সহজভাবে নেওয়া উচিত, উচিত সুদ দ্বারা উচিত, অর্থ দ্বারা, অর্থ দ্বারা উচিত। পারফেক্ট ইনফিনিটিভ সহ ব্যবহার। ইউ শুড হ্যাভ লিসেন টু মাই অ্যাডভাইস, আমার উপদেশগুলো তোমার মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত ছিল। আই ওয়াজ রাইট অল দ্য টাইম, আমি সবসময় তোমাকে যে উপদেশ দিয়েছিলাম সেগুলো তোমার পালন করা উচিত ছিল, আমি সবসময় তোমাকে সঠিক উপদেশ দিয়েছিলাম। অনুমতি বা পারমিশন। মে আই আস্ক ইউ কোয়েশ্চেন, আমি কি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? মে আই কাম ইন, মে আই গো দেয়ার, মে আই ইউজ ইউর ওয়াশরুম, মে আই ইউজ ইউর ফোন, এখানে ফোন হবে, মে আই ইউজ ইউর, আমি কি আপনার ফোনটি ব্যবহার করতে পারি? ক্যান আর কুড আই গো হোম, আমি কি এখন অনুমতি, অনুমতি পারমিশন। কুড আই গো হোম, আমি কি বাড়িতে ফিরে যেতে পারি, আমি এখন চলে যেতে পারি। ক্যান আই গো হোম, আমি কি এখন যেতে পারি। আই ডোন্ট ফিল ওয়েল, আমি অসুস্থ বোধ করছি, আমি কি এখন একটু যেতে পারি। স্কুলে বসে স্কুল থেকে স্টুডেন্টরা এটা বলে,
অথবা চাকরিরত যেখানে আছে সেখান থেকেও বলতে পারে বসের কাছে অনুমতি নিয়ে। ক্যান আর কুড আই বড় ইয়োর কার টুনাইট, আজ রাতে আমি কি তোমার গাড়িতে একটু দাঁড় করতে পারি, গাড়িটা একটু নিতে পারি, বলো। পারমিশনের জন্য ক্যান আর আর অ্যালাউড টু ব্যবহার করা হয়, পারমিশন। চিলড্রেন ক্যান ডু হোয়াট দে ওয়ান্ট দিস ডেজ, শিশুরা আজকাল যা তাদের ইচ্ছা তাই করতে পারে। চিলড্রেন আর অ্যালাউড টু ডু হোয়াট দে ওয়ান্ট দিস ডেজ, আজকাল শিশুদের স্বাধীনতা অনেক, তারা যা করার ইচ্ছা পোষণ করে সেগুলো তাদের করতে অনুমতি দেওয়া হয়। অ্যাবিলিটি প্রকাশ করার জন্য ক্যান দ্বারা সামর্থ্য প্রকাশ পায়, কুড দ্বারা পাস্ট টেন্স প্রকাশ পায়। আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস, এটা আমার অ্যাবিলিটি, আমি 3টি ভাষায় কথা বলতে পারি। দিস ইজ মাই অ্যাবিলিটি। আই কুড সুইম হোয়েন আই ওয়াজ 3, আমার যখন 3 বছর বয়স তখন আমার সামর্থ্য ছিল, আমি সাঁতার কাটতে পারতাম, তখনও আমি আমার অ্যাবিলিটি জন্মেছিল। বি এবল টু, ওই ক্যান এবং বি এবল টু কাছাকাছি। বি এবল টু এর ব্যবহার, আই হ্যাভ নেভার বিন এবল টু আন্ডারস্ট্যান্ড হার, এখানে পাস্ট পার্টিসিপেলের সাথে না মানে পারফেক্ট ইনফিনিটিভের সাথে I have never been able to understand her, আমি তাকে কখনো বুঝতে পারিনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। I love being able to drive, আমি গাড়ি চালানোর সামর্থ্যটা বজায় রাখতে চাই। You will be able to walk again soon, তুমি পুনরায়, এখন তুমি হাঁটতে পারো না কিন্তু পুনরায় তুমি হাঁটার সামর্থ্য অর্জন করবে, তুমি নিজেই হাঁটতে পারবে নিজের চেষ্টায়। কুড এর সাথে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করা যায়। আই কুড হ্যাভ নেভার গন টু ইউনিভার্সিটি, আমি কখনো ইউনিভার্সিটি যেতাম না, বাট আই ডিডন্ট ওয়ান্ট টু, আমি কখনো যেতে চাইনি। দ্য প্রিজনার ম্যানেজড টু এসকেপ বাই ক্লাইম্বিং অনটু দ্য রুফ, মানে কয়েদি জেলখানা থেকে মানে পালিয়েছিল, মানে ছাদের উপরে উঠে, কোন পদ্ধতিতে ছাদের উপরে উঠছিল এবং সেখান থেকে পালিয়েছিল। কাজে ঠিকভাবে না করার জন্য, মানুষকে সমালোচনা করার জন্য কুড ব্যবহার করা হয়। ইউ কুড টেল মি ইফ ইউ আর গোয়িং টু বি লেট, তুমি তো আমাকে বলতে পারতে যে তুমি তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি সে কথা আমাকে আগে বলতে পারতে। কাউকে কিন্তু তুমি না বলে একটা সঠিক কাজ করোনি, মানে তার একটু সমালোচনা করা। ইউ কুড হ্যাভ ডান সামথিং টু হেল্প মি ইনস্টেড অফ জাস্ট সিটিং দেয়ার, ওখানে বসে না থেকে তুমি এমন একটা কিছু করতে যাতে আমার উপকার হয়, সেটা কিন্তু ভালো হতো। এটা একটু তার সমালোচনা করে এই কথাটা কুড হ্যাভ ডান এটা বলা হয়েছে। অনুরোধ, রিকোয়েস্ট, ক্যান, কুড, উইল, উড এগুলো ব্যবহার করে অনুরোধ করা হয়। ক্যান ইউ ডু মি এ ফেভার, কুড ইউ ডু মি এ ফেভার, উইল ইউ ডু মি এ ফেভার, উড ইউ ডু মি এ ফেভার, পোলাইট। উইল দ্বারা ইচ্ছা প্রকাশ করা হয়। আই হেল্প ইউ, আমি তোমাকে হেল্প করবো। শি সেজ শি ওয়ান্ট টু গেট আপ আনটিল শি হ্যাড ব্রেকফাস্ট ইন বেড, শি ওয়ান্ট মানে হলো উইল নট, সে সকালে ব্রেকফাস্ট না খেয়ে বিছানা ত্যাগ করতে চায় না। শ্যাল আই গিভ ইউ এ হ্যান্ড, আমি কি তোমাকে একটু হেল্প করবো, সাহায্য করবো। শ্যাল, শ্যালের ব্যাপারটা খুব কম, এবং স্পোকেন ইংলিশে উইল এবং শ্যাল এর তফাৎটা তেমন বোঝা যায় না, কারণ স্পোকেন ইংলিশে অ্যাপোস্ট্রফি এস এর পরে দুটো এল এটা ব্যবহৃত হয়। তো I'll go there, I'll go there, এখানে উইল না শ্যাল ব্যবহার করে বোঝা যায় না, তবে উইলটাই ব্যবহার করে যদি মানে যদি কোশ্চেন করা হয় ফার্স্ট পার্সনে, তাহলে শ্যালটা স্পষ্ট হয়। শ্যাল আই গো টু দ্য সিনেমা, শ্যাল আই গো টু দ্য, শ্যাল আই কাম উইথ ইউ, এইখানে শ্যালটা স্পষ্ট হয়। এই ইন্টারভিউটের ব্যক্তি যদি
মানে ফার্স্ট পার্সনের শ্যাল বা আই বা ই দ্বারা মানে বাক্যটা শুরু হয় কথা হিসেবে, তাহলে সেখানে আমরা শ্যালটা স্পষ্টভাবে ব্যবহার দেখতে পাই। এছাড়া শ্যালের ব্যবহার মানে বলতে গেলে খুব কম, নাই বললেই চলে। পাস্টে উড ব্যবহার করা হয়। My mom said she wouldn't give me any more money. আমার মা আমাকে বলেছে সে আমাকে আর টাকা পয়সা দিবে না, টাকা পয়সা অযথা নষ্ট করে সেজন্য। ইজন্ট শি মিন, সে একটা মানে একটু হিরো বললো না। অনেক সময় বাচ্চারা মাকে এরকম বলে, যদিও এটা কতটা জাস্টিফাইড তাতে সন্দেহ আছে, কিন্তু মেয়েরা অনেক সময় যারা বেশি টাকা পয়সা খরচ করে মায়ের কথা শুনে না, তারা অনেক সময় তার মাকে মানে টাকা পয়সা মানে উদার হস্তে টাকা না দেওয়ার জন্য তাদেরকে বলে যে খুব মেন আমার মা। আমাদের এটা মডেল ইয়েটা শেষ হলো, এখন আমরা এই প্রশ্নটির মানে উত্তরটা দেখব। কমপ্লিট দ্য লাইন্স ইন দ্য কনভারসেশন বিটুইন বেথ and her grandmother with a form of have to. Have to বিভিন্ন ফর্ম এখানে ব্যবহার করতে হবে, এবং দুজনের কথা হচ্ছে, একজন হলো বেথ আর একজন হলো তার গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমাদার অনেক বয়সী বৃদ্ধ, তাদের যুগে কেমন হতো আর আজকের যুগে কেমন হয়, দুইটা ডায়লগ। গ্র্যান্ডমা বলছে, গ্র্যান্ডমাকে বলছে বেথ, Grandma, when you were a child, তাহলে এখানে বসবে চাইল্ড, এখানে আমরা এটা বলে দিয়েছি ডিডি। Grandma, when you were a child, did you have to do any housework? Grandma, when you were a child, did you have to do any housework? Of course, I have to help my mother in the kitchen. Of course, Grandma বলছে, of course, I have to help my mother in the kitchen. And did your brother help too? Did your brother have to help too? Did your brother have to help too? এখানে আছে did your brother have to help too? Yes, he had to work. Yes, he had to work on the farm with my father. Yes, he had to work on the farm with my father. আমার বাবার সাথে মানে খামারে তার আমার ভাইকে কাজ করতে হতো। What about school? স্কুলের ব্যাপারে কি ছিল? What about school? Did children have to do homework back then? Did children have to do homework back then? সে সময় কি শিশুদের মানে হোমওয়ার্ক করতে হতো বাসায় ফিরে? Yes, we did lots. হ্যাঁ, আমরা তাই হোমওয়ার্ক করতাম এবং প্রচুর করতাম। And did you have to take তারপরে হলো did you have to take lots of horrible exams like me? Did you have to take lots of horrible exams like আমার মতো এরকম ঘন ঘন পরীক্ষা দিতে হতো, অদ্ভুত অদ্ভুত পরীক্ষা দিতে হতো তোমাদের সময়? No, we didn't have to do as many exams in those days. তো ওই সময় আমাদের এত বেশি পরীক্ষা দিতে হতো না। Maybe life was better then after all. তো এমন হতে পারে যে তখনকার দিনের জীবনটা আরো আরামের ছিল এখনকার চেয়ে, এটা হতে পারে। গ্রাম্মা এটা বলছে। গ্রাম্মার কথা শুনলাম, আমরা প্রায় শেষের দিকে।
এখন কতগুলো ইংরেজি ব্যাখ্যা দেওয়া আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সময় আমরা ব্যবহার করার সুযোগ করে। তো বাংলা অর্থ সহ দেওয়া হয়েছে যে একটু যাতে বাক্যগুলো ধারণ করতে সুবিধা হয়। There is no denying that she is very efficient. একথা অস্বীকার করার উপায় নেই যে ভদ্রমহিলা খুব দক্ষ। I have known the truth. I have told you. If I had known the truth, আমি যদি এটা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3, আমি যদি মানে সত্যটা জানতাম তাহলে আমি আপনাকে সেটা বলতাম। 3 নম্বরে, this car is so cheap that he could afford it. মানে গাড়িটির মূল্য এত কম যে তিনি এটা সহজেই কিনতে পেরেছেন। The coral reef is the region's prime attraction. কোরাল রিফটি এই এলাকার দর্শনীয় বস্তুসমূহের ভিতর প্রধান আকর্ষণীয় দ্রষ্টব্য। You should have told me a long time ago. তোমার এই বিষয়টি আমাকে অনেক আগে বলা উচিত ছিল। Apart from on rainy days, বৃষ্টির দিন ছাড়া অন্য দিনগুলো, I always ride my bike to work. আমি আমার বাইকে মোটরসাইকেলে করে আমার কর্মস্থলে যাই। এখানে ওয়ার্ক কথা বলতে কর্মস্থল বোঝাচ্ছে। I wouldn't be too surprised if this song became a hit. আমি এই গানটি খুব পছন্দের। এই গানটি যদি একটা হিট গান হয় তাহলে আমি মোটেই বিস্মিত হব না। হিট গান হওয়ার সম্ভাবনা খুব বেশি। The weather was so cold that the lake froze over. আবার এত ঠান্ডা ছিল যে লেকের পানি জমে বরফ হয়ে গিয়েছে। Finishing the report by tomorrow is next to impossible. আগামীকালের মধ্যে এই রিপোর্টটি সম্পূর্ণ করা, কমপ্লিট করা এটা অসম্ভব, প্রায় অসম্ভব। নেক্সট টু ইম্পসিবল বা প্রায় অসম্ভব, সম্ভব নয়। I couldn't enter because the door was closed. আমি ভিতরে প্রবেশ করতে পারিনি কারণ দরজা বন্ধ ছিল। We promised to stand by him in case of trouble. সে যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা তার পাশে দাঁড়াবো, সেটা আমরা সিদ্ধান্ত নিলাম, প্রতিজ্ঞা করলাম। If I had taken that plane, আমি যদি ওই বিমানে করে মানে উঠতাম, ফ্লাই করতাম, I would be dead now, তাহলে আমি আর বেঁচে থাকতাম না। অ্যাক্সিডেন্ট হয়েছিল, ক্র্যাশ হয়েছিল। I don't know what I'm going to do next. আমি জানি না এরপরে আমি কি করতে যাচ্ছি। About how much will I have to pay for the treatments. যে চিকিৎসার জন্য, সমগ্র চিকিৎসার জন্য আমার কত টাকা পরিশোধ করতে হবে। A rabbit has long ears and a short tail. একটা খরগোশের লম্বা কান থাকে আর লেজটা ছোট। Can you wake me up at 7 o'clock tomorrow morning? আগামীকাল সকালে 7টার সময় কি আমাকে একটু জাগিয়ে দিতে পারবে ঘুম থেকে? Water is liquid. When it freezes, it becomes solid. Water liquid মানে তরল পদার্থ, কিন্তু যখন জমে যায় এটা কঠিন আকার ধারণ করে। I recognize that what he says is the truth. আমি এটা নিশ্চিত করে বলতে চাই যে তিনি যা বলছেন সেটাই সত্য। 1 million people lost their lives in the war. এই যুদ্ধে 1 মিলিয়ন লোক মারা গিয়েছিল। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 লক্ষ লোক মারা গিয়েছিল। Several cottages have been isolated by the flood water. মানে বন্যার পানি ঢুকে কতগুলো কুটির সেগুলো বিচ্ছিন্ন পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। Are you planning to take part in the meeting? আপনি কি সভাটিতে যোগদান করার পরিকল্পনা করছেন? A doctor told me that eating eggs was bad for me. একজন ডাক্তার আমাকে বলেছিলেন যে আমার জন্য ডিম খাওয়া সঠিক নয়, আমার ক্ষতি করবে। He wishes he had gone to the theater last night. তিনি ইচ্ছা পোষণ করেন যে তিনি যদি গত রাতে থিয়েটার দেখতে উপস্থিত থাকতেন। Their contract is to run out at the end of this month. এই মাসের শেষে তাদের চুক্তিটি শেষ হয়ে যাবে। How large is the population of New York City?
মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটি, সেখানে তাদের সেই শহরের জনসংখ্যা কত? ফ্লোরেন্স ইজ দ্য মোস্ট বিউটিফুল সিটি ইন ইটালি। ইটালি দেশের সবচেয়ে সুন্দর শহর হলো ফ্লোরেন্স। মেরি ইজ নট পুয়ার, মেরি মোটেই দরিদ্র নয়। অন দ্য কন্ট্রারি, শি ইজ কোয়াইট রিচ, বরং সে বেশ ধনী এক মহিলা। A slip of tongue is sometimes a fatal to a politician. একজন রাজনীতিবিদ তিনি যদি মানে মুখোশ হয়ে কোনো কিছু বলে ফেলেন ভুল কথা, তাহলে তার মানে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। A foreign language cannot be mastered in a year or so. একটি বিদেশি ভাষা এক বছরে পুরোপুরি আয়ত্তে আনা সম্ভব নয়। He is as smart as any other boy in the class. সেই ক্লাসে যে কোনো বালকের মতোই যথেষ্ট চটপটে। ওই কথাটি আর একবার একটু বলি যে চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।